হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমি আর টুকুপুরো বের হয়ে গিয়েছি রিক্সা করে। আমরা এখন একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছি। তো ভাবলাম ভিডিওটা করে আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই যে আমরা কোথায় যাচ্ছি। তাহলে চলুন দেখা যাক আমরা আজকে কোথায় যাই। তো রাস্তাটা এত ভালো লাগছিল আর একটু ফাঁকা ফাঁকা লাগছিল, ওই জন্য একটু রিক্সা করে ভিডিও করে নিলাম টুকুপুরোর সাথে করে আপনাদেরকে একটু দেখানোর জন্য। এই যে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে পেট কেয়ারে। এখানে আমি টোকিওকে নিয়ে আসছি, তার একটি কারণ আছে। ওদের আসলে 3 মাস পর পর ডিওয়ার্মিং করানো লাগে। এটা ওদের জন্য খুবই খুবই একটা জরুরি বিষয়। আর এই চেম্বারের ডাক্তার হচ্ছে ডক্টর মারুফ হাসান ইমরান ভাইয়া। তো ভাইয়া হচ্ছে ঢাকাতে তার একটা বড় চেম্বার আছে এবং আমাদের কুষ্টিয়াতেও তার একটা চেম্বার আছে। তো আমাদের বিড়ালের সকল বাচ্চাগুলো আমরা ছোট থেকেই এই চেম্বারেই নিয়ে আসি, ভাইয়ার সাথে করে দেখাই। এই জন্য আজকেও নিয়ে আসলাম। আর এই যে আমার টোকুবুড়ো, ও ভাবছে কোথায় আসলাম, কী করলাম। যদিও ওর এই জায়গাটা চেনা, এর আগেও নিয়ে আসা হয়েছে, ওদের ভ্যাকসিনেশন করানো হয়েছে, সব কিছু এখান থেকেই। লাকিলি আজকে আমি ফাঁকা পেয়ে গিয়েছিলাম, শুধু একটা হয়তো বা ফ্লু ট্রিটমেন্ট হচ্ছিল, তাছাড়া বাদবাকি সব চেয়ারগুলো ফাঁকাই ছিল। তো এই যে ভাইয়ার এখানে কিছু মেডিসিন বিক্রয় করে, আর ওই আলাদা একটা সেপারেট সেকশন দেখতে পাচ্ছেন, ওখানে ফ্লু ট্রিটমেন্ট হয় আর কি। তো আমার টোকুবুড়ো বেরোতেই চাচ্ছে না। টোকিও আসো, বেরো, বের হতে হবে না বাবা, আসা লাগবে না। আসতে হবে না, আসতে হবে না। হ্যাঁ, ওষুধ খেতে হবে তো, ওষুধ খেতে হবে। বের হও, হও, বের হও, আসো, 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 বের হতে হবে, ওষুধ খেতে হবে, বের হতে হবে, বের হও মাম্মি। তো বের হলো না, তাই জোর করে বের করে দিলাম। এই যে ওর এখন একটু ওয়েটটা মেপে নেওয়া হচ্ছে, কত কেজি ওজন হলো বাবুর। তো এটা মাপার পরে সেই অনুপাতে আর কি মেডিসিন দিবে ভাইয়ারা। তো এখন এই যে দেখুন আমার টোকিও কি সুন্দর করে ওষুধটা খেয়ে নেবে, আপনাদেরকে একটু দেখাই। মাশাল্লাহ। তো আমার বাবু ওষুধ খাওয়ানো হয়ে গেছে, এবার ওর একটা হচ্ছে ইনজেকশন দিবে। তো খুবই লক্ষ্মী ছেলে মাশাল্লাহ, আমার বাচ্চাটা তেমন কোনো ঝামেলা করে না। আমরা শুধু মিকিকে নিয়ে একটু ঝামেলাতে পোহাই। মিকি এত দুষ্টু, মিকিকে নিয়ে আসলে আসাই যায় না চেম্বারে, পারাও যায় না ওকে ওকে। তো এই জন্য মিকির ভ্যাকসিন ট্যাক্সিন দেওয়ার হলে আর সাবি ভাইয়ারে আগেই আমরা হচ্ছে বলে রাখি যে ভাইয়া ওকে নিয়ে আসবো, আর দু একজনকে রাখেন, ওকে ধরা যায় না, ও এত বেশি ডেঞ্জারাস, কামড় দেয়। তো আজকে ফাঁকা দেখে আমি আবার আম্মুকে ফোন দিলাম যে নিকিতারে নিয়ে আসার জন্য। তো আম্মু আবার নিকিতারও নিয়ে চলে আসছে। এই যে আমার বুড়ি মাশাল্লাহ। এবার ওরও ডিওয়ার্মিংটা করাই নিব, ওরও ওজন মাপা হচ্ছে এখানে। ভাই এসে ওজন মাপলো, মাপার পরে ওর তারপরে ডিওয়ার্মিং করানো হবে আর কি। তো এটা আসলে বিড়ালের বাচ্চাদের জন্য খুবই জরুরি একটা বিষয়। ওদের হেলথ কন্ডিশন খুবই ভালো থাকে এটা করার কারণে। কৃমির কারণে ওদের অনেক ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে, সেটাও হয় না। আল্লাহর রহমতে ওরা অনেক ভালো থাকে। তো যতটা সম্ভব আপনাদের বাসায় বিড়াল থাকলে অবশ্যই ডিওয়ার্মিংটা করাই নেবেন 3 মাস পর পর। মানে মানুষের যেমন কৃমিনাশক ওষুধ থাকে, তো ওদেরও সেম ওই প্রসেসে করা লাগে আর কি। তো এই যে আমার বুড়ির এখন হচ্ছে ওজনটা মাপা হয়ে গিয়েছে। এবার ভাইয়া এসে ধরে ওরেও হচ্ছে ইঞ্জেকশনটা দিয়ে দিবে। আর একটা ছোট্ট পুচকুর সাথে দেখা হয়ে গেল, মাশাআল্লাহ এত কিউট। আমি ওর সাথে ব্যাগের উপর দিয়ে খেলছিলাম। মাঝে মধ্যে আসলে চেম্বারে ঢুকলে অনেক ভালো লাগে, অনেক ধরনের বিড়াল বেবির সাথে দেখা হয়, কত সুন্দর সুন্দর বাচ্চারা থাকে মাশাআল্লাহ, সবার সাথে দেখা হয়, খুব ভালো লাগে ওদেরকে দেখতে। তবে একটু খারাপও লাগে অনেক সময়, অসুস্থ বাচ্চারা থাকে, ওদেরকে দেখলে এত খারাপ লাগে বলার মতো না, খুব কষ্ট হয়। বাসায় এসেও বারবার মনে হয় যে ওই বাচ্চাগুলোর কথা, সবসময় দোয়া করি আল্লাহর কাছে যেন ওরা সুস্থ হয়ে যায়। তো আপনারাও সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন
ওদেরকে সবসময় সুস্থ রাখে। আসলে ওরা অসুস্থ হয়ে গেলে যেন আমাদের দিন রাত 24 ঘন্টায় খারাপ যায়, মানে এতটা কষ্ট লাগে, নিজেদের অসুস্থতা এতটা খারাপ লাগে না যতটা ওদেরটাই লাগে। আবার আমার নিকিতা বুড়িও কিন্তু খুব শান্ত স্বভাব। ও কোনো রকম কোনো চিল্লাপাল্লা না, কিছু না, চিৎকার না। শুধু মিকিকে নিয়েই আমরা আসলে পারি না। এই যে ভাইয়া ওরে আবার একটু কোলে নিয়ে আদর করে দিচ্ছে নিকিতা বুড়িকে। তো সেটাও একটু ফুটেজ নিয়ে নিলাম, আম্মুকেও একটু দেখাই দিলাম। এখন আমাদের কাজ সাথে সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা এখন বাসায় চলে যাব। বাসায় যেয়ে ওদেরকে ছেড়ে দিব। এই যে বাসায় আসার পরে নিকিতার অবস্থা দেখুন আপনারা সবাই, আল্লাহ, বিছানা থেকে নড়বেই না। আর কি লেভেলের এটা শোয়ার স্টাইল দেখুন, দুই পা এক সাইডে, দুই হাত আর এক সাইডে, ঠিক আছে। এটা আমার বুড়ির আল্লাহ শুরু হয়ে গিয়েছে। ওকে একটু আদর করে করে দিচ্ছি। মাশাআল্লাহ, সবাই ওরা সুস্থ আছে, কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। তো এখন আমার বুড়ির সাথে একটু খেলা করছি। খেলা করতে করতে আমরা এখন শুয়ে থাকবো আর খেলবো, আর কী করবো জানি না। আর ওইদিকে টোকো বুড়ো যে কোথায়, টোকো বুড়োরে আমি তো খুঁজে পেলাম না, ও হয়তো বা কোথাও আছে। তো আমি নিকিতার এই অবস্থা দেখে নিকিতাকেই আপনাদেরকে দেখালাম আর কি। আমার পাগলি মেয়েটা কি করছে একটু দেখুন। সবাই আমার বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন, এটা আমি সব ভিডিওতে আপনাদের কাছে বলে থাকি। ওদের জন্য আমরা শুধু দোয়াই চাই, আসলে ওরা যেন সুস্থ থাকে, এটাই আমাদের কামনা। এবং আপনারা প্লিজ ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এবং অবশ্যই ওদেরকে দেখে একটু মাশাআল্লাহ বলবেন। মাশাআল্লাহ, কি কিউট লাগছে নিকিতা বুড়িরে, তাই না? অনেক কিউট লাগছে মাশাআল্লাহ। আমার জন্য বুড়িটা এসে যে এখন কি ঢং করা শুরু করছে, ওর ঢং দেখে আর ভিডিও না করে থাকতে পারলাম না, আর আপনাদের না দেখায়ও থাকতে পারলাম না। এই জন্য একটু বুড়িরে আপনাদেরকে দেখাই দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।